যদি a ইকুয়াল x1 x2 x3 হয় তবে a ইন্টু a ট্রান্সপোজ এবং a ট্রান্সপোজ ইন্টু a নির্ণয় করো। সমাধান। সমাধান এখানে দেয়া আছে, আমরা লিখি দেয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল x1 x2 x3। এখানে আমাদের নির্ণয় করতে বলছে, একটা হলো নির্ণয় করতে হবে কি a ইন্টু a ট্রান্সপোজ, a প্রাইম মানে a ট্রান্সপোজ, অর্থাৎ এর সাথে a রূপান্তরিত ম্যাট্রিক্সের গুণফল। রূপান্তরিত ম্যাট্রিক্স কি? রূপান্তরিত ম্যাট্রিক্স হলো এই যে কোনো ম্যাট্রিক্সের কলামকে সারিতে বা সারিকে কলামে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাই হলো রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমরা এ ট্রান্সপোজ নির্ণয় করব। অতএব এ ট্রান্সপোজ মানে এ রূপান্তরিত ম্যাট্রিক্স ইকুয়াল কত হবে? এটা কলাম আকারে আছে, তাহলে এটাকে সারি বানাই দিব। তাহলে x1 x2 x3 এটা। এখন আমাদের প্রথমে নির্ণয় করতে বলছে a গুণন a ট্রান্সপোজ এটা। তাহলে লিখি এর মানটা আগে দেই, x1 x2 আর x3 গুণন এ রূপান্তরিত a প্রাইম হলো কত? x1 x2 x3। এখন এটা গুণ করা যাবে কিনা আমরা দেখতে পাচ্ছি যে a হলো প্রথম ম্যাট্রিক্স আর a প্রাইম বা a রূপান্তরিত ম্যাট্রিক্স হলো দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে এর কলামের সংখ্যা কত? একটা। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাও একটা। তাহলে গুণ করা যাবে, তাহলে গুণ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারিতে যদি একটা মাত্র উপাদান থাকে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোতে যদি একটা করে উপাদান থাকে তাহলে শুধু গুণ করে দিলেই হবে। তাহলে আসি, তাহলে x1 এর সাথে এইটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি। আমরা উল্টায় এলের মতো করে কাজ করব। তাহলে এই সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ হবে। তাহলে x1 x1, তাহলে কত হবে? x1 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 গুণন x1 x1 গুণন x1। ওকে, আর x1 গুণন x1 মানেই হলো x1 স্কোয়ার। x1 গুণন x1 মানেই হলো x1 স্কোয়ার এটা। তারপর x1 এর সাথে কি করব? এই x1 এই প্রথম সারি দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ করব। তাহলে x1 এর সাথে x2 গুণ হবে x1 x2। তারপর x1 এর সাথে আবার x3 গুণ হবে x1 x3। আবার দ্বিতীয় সারির উপাদান দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে x2 কি হবে? x2 x1 অর্থাৎ x1 x2। তারপর x2 x2, তাহলে কি হবে? x2 গুণন x2 অর্থাৎ x2 হোল স্কয়ার। তারপর x2 x3 এটা। তারপর x3 এইটা দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে x3। তাহলে কি হবে? x3 x1 অর্থাৎ x1টা আগে লিখি, তারপর x3 x2, তাহলে x2 x3, তারপর x3 x3, তার মানে হলো x3 হোল স্কয়ার। এটাই অ্যান্সার। এখন এই ম্যাট্রিক্সটার ক্রম কত হলো? এই ম্যাট্রিক্সটার ক্রম হলো 3 3, অর্থাৎ সারি সংখ্যা 3টা, কলামের সংখ্যা 3টা। এই গুণফলটা আমাদের হয়েছে কি না জাস্টিফাই করার জন্য আমাদের ক্রমটা জাস্টিফাই করতে হবে। তাহলে গুণফলের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর গুণফলের সারি সংখ্যা সমান হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি 1 2 3,
3 মিলে গেছে। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর গুণফলের যে কলামের সংখ্যা সমান হবে। তাহলে কলাম হচ্ছে 1 2 3 দ্বিতীয় ম্যাট্রিক্সের, তাহলে কলাম আর গুণফলের যে কলাম 3 বের হয়েছে, এই তো। তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে বি গুণন এ। বি গুণন এ, বি গুণন এ করা যাবে কিনা। বি গুণন এ সমান সমান আমরা বি লিখি, বিতে কত আছে এক্স, ও সরি, এখন আমাদের বের করতে হবে এ প্রাইম ইন্টু এ প্রাইম বা এ ট্রান্সপোজ ইন্টু এ। তাহলে এ ট্রান্সপোজ কত পেয়েছি আমরা, x1 x2 আর একটা হলো x3 গুণন এ কত ছিল, x1 x2 x3, এই তো। এখন এটা গুণ করা যাবে কিনা। গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, 1টা 2টা 3টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, 1টা 2টা 3টা। তাহলে মিলে গেছে, তাহলে গুণ করা যাবে। তাহলে এখন এটার গুণ করার ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখি যে প্রথম ম্যাট্রিক্সের সারিতে যদি একাধিক উপাদান থাকে, এই যে একটাই সারি আছে 3টা উপাদান আছে, একাধিক উপাদান থাকে, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে যদি একাধিক উপাদান থাকে, তাহলে উপাদানগুলো গুণ করে যোগ করতে হবে। উপাদানগুলো কি করতে হবে, গুণ করে যোগ করতে হবে। তাহলে একটাই সারি একটাই কলাম, তাহলে একটা সারির প্রথম উপাদান দ্বারা একটা কলামের প্রথম উপাদানকে গুণ যোগ, তারপর এইটার সাথে এটা গুণ যোগ, এইটার সাথে এটা গুণ। তাহলে আসি x1 এর সাথে গুণ করতে হবে x1 এর সাথে গুণ করতে হবে কত, x1। তাহলে কত দাঁড়াচ্ছে, x1 হোল স্কয়ার যোগ, তারপর x2 এর সাথে x2, তাহলে x2 স্কয়ার যোগ, x3 এর সাথে x3, তাহলে x3 স্কয়ার। তাহলে এইটাই অ্যান্সার। এখন এই ম্যাট্রিক্সটার গুণফলটার ক্রম কত হলো, গুণফলটার ক্রম হলো এখানে সারি কয়টা, 1টা, আর কলাম কয়টা, 1 2, কলামও 1টা। এটা তো যোগ, একটা রাশি জাস্ট। তাহলে সারি 1টা কলাম 1টা, তাহলে 1 1। এটা তো একটাই রাশি, এটা যোগ আছে। তাহলে আমরা দেখলাম যে গুণফলটার ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত ছিল, একটাই সারি 1। দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হবে, কলামের সংখ্যা 1 1। তাহলে গুণফলটা আমাদের সঠিক হয়েছে।